মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে দিয়েছেন চায়ের দোকান। নাম তার MA পাস চাওয়ালা। এবার নতুন করে চমক নিয়ে এসেছেন এই তরুণ উদ্যোক্তা। গুলশান এলাকায় বিক্রি করছেন 4 টাকায় রং চা। MA পাস চাওয়ালা মোটামুটিভাবে একটা করছে, সাড়া ফেলছে। তো 2022 সালের অক্টোবরে আমরা করছি। এটা প্রোডাক্টের প্রাইসগুলো খুব কম, এই জন্যই এখানে কাস্টমার আসলে সাড়া দিতেছে আমার কাছে মনে হয়। দোকানটির উদ্যোক্তা শহীদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার তরুণ শহীদুল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এরপর 2014 সাল থেকে 2-3 বছর চাকরির জন্য চেষ্টা করেও পছন্দমতো কাজ পান। পরে ফ্রিজের দোকান দেন, তবে সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি। 2018 থেকে 2021 সাল পর্যন্ত একটি কলেজে শিক্ষকতা করেন। এক পর্যায়ে ঠিক করেন MA পাস চাওয়ালা নামে চায়ের দোকান দিয়েই ভাগ্য ফেরানোর চেষ্টা করবেন। প্রথম দিকে চিন্তা করছিলাম যে আমি একটা অটো রিক্সাতে আছে, অটো রিক্সাগুলো কিনে চালাবো, কারণ আমার প্রতিদিনের টাকা দরকার। তো পরে যখন চিন্তা করলাম কেনার জন্য, তো দেখি যে বারবার খালি পুলিশে ধরে নেই। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এক প্রবলেম থেকে আরেক প্রবলেমে যাওয়ার দরকার নেই। তারপরেই যেহেতু আমি পর্যটন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করছিলাম, তো চিন্তা করে দেখলাম যে ছোট কোনো কিছু ক্যাফে কিংবা চা জাতীয় কোনো কিছু দেওয়া যায় কি না। তারপরেই আমি চায়ের যে এই সিস্টেমটা, তো এইটাই করি। তা আসলে তখন ছোট বড়োর কথা চিন্তা করিনি, তখন চিন্তা করছি যে আসলে আমার কিছু করতে হবে, এই থেকেই এটা দেওয়া। এবং এখন আসলে মনে করি যে না, এটা দিয়ে আমি অনেক ভালো কাজ করছি এবং ভালো লাগে অনেক। চা বিক্রি করতে হলে যে আপনার পড়াশোনা করা যাবে না তা না। চা ইন্টারন্যাশনালি পৃথিবীর সব জায়গাতে হচ্ছে চা একটা কমন কাজ, কমন হচ্ছে খাবার। আপনি হোয়াইট হাউসে গিয়ে দেখবেন পৃথিবীর সব সর্বোচ্চ জায়গায় চায়ের জন্য ইনভাইট করা হয়। এক দেশের রাষ্ট্রপ্রধানকে অন্য দেশের রাষ্ট্রপ্রধান ইনভাইট করে চা খাওয়ার জন্য। আমাদের দেশে চা হচ্ছে খুব জনপ্রিয় একটা খাবার। আমরা সকালে ঘুম ভাঙে চা দিয়ে, রাতে ঘুমানোর আগেই আমরা চা খেয়ে ঘুমাই। এটা একেবারে ইউনিক একটা নাম দিয়েছেন, আর উনি যেটা করেছেন এটা আসলে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাম্য। চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়া, এন্টারপ্রেনার হওয়া, এটা সবচেয়ে বড় জিনিস দরকার আর কি বাংলাদেশের এই প্রেক্ষাপটে। নাম্বার 1। নাম্বার 2, এই চায়ের মানের কথা যদি বলি, উনি কিন্তু খুব অল্প ব্যবসা করে ভালো মানের চা দিচ্ছে, এজন্য ওনার প্রতি থ্যাঙ্কফুল। আর যে ব্যবসার যে মূল উদ্দেশ্য মানুষকে সেবা করা, আমার মনে হয় সেই সেবাটা ওনার কাছ থেকে ভালো পাচ্ছি। আসলে দেশ কি দিল না দিল এটা দেখার বিষয় না, আমি দেশকে কি দিলাম এই জিনিসটা দেখার মূলই। 4 টাকায় চা দিলে হয়তো আমি 4 টাকায় বিক্রি করেও তো আমি হয়তো 50 পয়সা কিংবা 1 টাকা লাভ করতে পারবো। তবে আমি এত বেশি আমি চাই কাস্টমার সেন্ট্রিক হওয়ার জন্যে, এই জন্যেই। এবং দেখেন আমাদের এখানে চিকেন বার্গার এটা 45 টাকা। আমাদের মোটোটা হলো যে লেস প্রাইস উইথ প্রিমিয়াম কোয়ালিটি যে সার্ভিস। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।